গত বছর জুলাই মাসে ডার্লিংটনে খুবই মর্মান্তিক একটি ছুরিকাঘাতের ঘটনায় বাবার হাতে তার ১৪ বছরের কন্যা বাসার ভিতরেই মারা যায়। এই ঘটনাটির বিচার কাজ চলছে এবং বাবা দাবি করছেন যে তিনি এবং তার মেয়ে দুজনেই মানে একেবারে ঢং করে বা যেটা হয় বাবা এবং মেয়ে দুজনে এই যে খেলার ছলে ফাইটিং করতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে ছুরিটি মেয়ের শরীরে মানে একেবারেই চেস্টের মধ্যে ঢুকে যায় এবং ৪ ইঞ্চি পর্যন্ত একটি এই ছুরিটি ঢোকার কারণে ঘটনাস্থলেই দুর্ভাগ্যজনকভাবে সেই কিশোরী মারা গিয়েছে। কিশোরীর নাম হচ্ছে স্কারলেট ভিকার্স। এই ঘটনাটির ব্যাপারে যেহেতু মামলাটি কোর্টে উঠেছে এবং সেখানে তার বাবা দাবি করছেন যে তার মেয়ের সাথে তার চমৎকার সম্পর্ক, কিচেনে দাঁড়িয়ে তারা দুজনে ছুরি নিয়ে ফাইটিং খেলছিলেন অনেকটা ইয়ার্কি ফাইজলামি স্টাইলে, এবং অসাবধানবশত তার মেয়ের বুকে এই ছুরিটি ঢুকে যায়। তবে এই বিষয়টি এখনও প্রমাণিত নয়। এটি যেহেতু তদন্ত চলছে, মামলাটি আদালতে চলমান, এখন পর্যন্ত আসলে বাবা যেই দাবিটি করছেন সেটা সঠিক কিনা সেটা জানার সুযোগ নেই। তবে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আসলে হয়তো জানা যাবে। কিন্তু এটা যদি এরকম হয়েই থাকে, আসলে অসাবধানবশত অনেক সময় আমরা অনেকেই নানান ধরনের বিপজ্জনক জিনিস নিয়ে খেলাধুলা করতে পছন্দ করি অথবা বাচ্চাদের সাথে খেলি। নানা ধরনের বিপজ্জনক গেমস খেলা হয়, যেটা অসাবধানবশত আপনার বাচ্চার জীবনকে একেবারেই শঙ্কার মধ্যে ফেলে দিতে পারে, যেটার পরিণত হতে পারে খুবই ভয়াবহ, যেটা স্কারলেট ভিকার্সের ক্ষেত্রে হয়েছে। যদি স্কারলেট ভিকার্সের বাবার কথা সত্যিই হয়ে থাকে, তাহলে দেখুন যে বাবা এবং মেয়ে সকালে, যেহেতু আগের দিন একটা ফুটবল ম্যাচ হয়েছিল, তারা খুবই এনজয় করেছেন এই ফুটবল ম্যাচটি, যেটা তারা মানে এই প্যারেন্টস দাবি করছেন। ঠিক পরের দিন সকালে মা কিচেনে রান্না করছিলেন, বাপ এবং মেয়ে সেখানেই দাঁড়িয়ে তারা একজন আরেকজনের সাথে ফাইজলামি করতে গিয়ে, এই ছুরি নিয়ে একটি বিপজ্জনক জিনিস নিয়ে ফাইজলামি করতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে তারা দাবি করছেন। যাই হোক, পূর্ণাঙ্গ তদন্ত আসলে, রিপোর্ট আসলে, সেটা যখন পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হবে তখন হয়তো জানা যাবে আসলে কী হয়েছে। কিন্তু কখনোই কোনো বিপজ্জনক কিছু নিয়ে বাচ্চাদের সাথে খেলাধুলা করা উচিত নয়, কোনো বিপজ্জনক গেমসে বাচ্চাদেরকে ইনভলভ করা উচিত নয়। তাতে এই স্কারলেট ভিকার্সের মতো একেবারেই অল্প বয়সে দুর্ঘটনার শিকার হতে পারে আপনার বাচ্চারা। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।